যে নারীর পিতৃপরিচয় নেই, গোত্র বর্ণ কুল নেই, স্বামী নেই, সন্তান নেই, সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বললেন, অহং দুর্গে। প্রতিষ্ঠিত হল তার পরিচয়। মহাকাল আনত শিরে তাকে বন্দনা করলেন, গ্রহণ করলেন তাকে। মেঘে বিদ্যুতে, আলোয় অন্ধকারে, শুভে অশুভে, জীবন মৃত্যুতে। পুরাকালের এই কাহিনীটি কেবলই কাহিনী। মহাদেবের আলোত বন্দনা কি শুধুই কল্পনা? একালের নারী সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একাত্ম হয় সেকালের দুর্গায়। আমাদের আজকের প্রয়াস অহং দুর্গে।
হাততালি কি করে কম হতে পারে? দুর্গম কি খান না, বাড়িতে ভাত খান না, চলে একদম আইডিয়ালে যদি হাততালি একটা কম হয় তাহলে কি করে চলবে? দেখিয়ে দিন আপনারা আইডিয়ালে বাস করেন, তাহলে তো জোরে হাততালি হয়ে যা একদম। আজকে আমাদের অনুষ্ঠান অহং দুর্গে। অহং দুর্গের একটা মিনিং আছে, মিনিংটা হচ্ছে মা দুর্গা। মা দুর্গা মানে আমাদের যত নারীরা আছে সবাই কিন্তু মা দুর্গার এক একটা পাঠ। তারা কখনো হাসতে জানে, তারা কখনো কাঁদতে জানে, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়তেও জানে। সুতরাং একটি নারী নট হাতের হাড়ি, সে কিন্তু সব জানে। সে বাইরে এবং ভেতরে সে সব থেকে দশভুজা। তাই আমাদের আজকে এই অহং দুর্গা আমরা এটাই বলতে চেয়েছি যে নারীদের কিন্তু খালি একটাই রূপ নয়, তারা মা, তারা মেয়ে বা কারোর বউ, তারা কিন্তু লড়তে জানে। এবং আমাদের আজকে এই অহং দুর্গা মানে নারী মা দুর্গার এক শক্তি, এবং প্রত্যেক নারীদের মধ্যে, প্রত্যেক নারীদের মধ্যে মা দুর্গার অংশ আছে। এবং তারা হাসতে জানে, তারা রাখতে জানে, তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়তেও জানে। আর তাই আজকে আমাদের অধিবেশন অহং দুর্গা। আমাদের পরের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের প্রত্যেককে একবার বলবো আমাদের পার্টিসিপেটের জন্য জোরে হাততালি হয়ে যায় একবার। কালো হয়ে যাচ্ছে দুই জায়গাটা কেটে কেটে